স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ভারতের মাধ্যমিক শিক্ষার ইতিহাস পর্যালোচনা। 1854 থেকে 1947। ভারতে মাধ্যমিক শিক্ষার কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা ইংরেজ শাসনের পূর্বে ছিল না। মক্তব এবং পাঠশালা ছিল সেই সময়কার শিক্ষার প্রধান মাধ্যম। 19 শতকের প্রথমার্ধে লর্ড ম্যাকলের এবং 1835 সালে পাশ হওয়া সরকারি প্রস্তাবনার মাধ্যমে ভারতীয় যুবকদের জন্য নতুন ধরনের শিক্ষার সূচনা হয়। ইউরোপীয় সাহিত্য এবং বিজ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত স্কুলগুলো দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। রাজা রামমোহন রায়ের মতো শিক্ষিত ব্যক্তিদের আগ্রহে ইংরেজি শিক্ষার প্রসার ঘটে। 1835 সালে লর্ড হেস্টিংস ঘোষণা করেন যে, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে, তাদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। ফলে বহু স্কুল প্রতিষ্ঠিত হয় এবং 1852 সালের মধ্যে 32টি স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয় ছিল। 1. 1854 সালের উডস ডেসপ্যাচ। 1854 সালে প্রকাশিত উডস ডেসপ্যাচ মাধ্যমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। শিক্ষা বিভাগের অধীনে পাবলিক ইনস্ট্রাকশন এবং ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন পদের সৃষ্টি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা। উচ্চ বিদ্যালয় স্থাপনের প্রস্তাব। তবে এর কয়েকটি ত্রুটি ছিল। মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে উপেক্ষা করা। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের প্রতি কোনো দৃষ্টি দেওয়া হয়নি। পাঠ্যসূচি অত্যন্ত একাডেমিক ছিল এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত ছিল না। 1854 থেকে 1902 সালের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 1400 এবং বেসরকারি মিশনারি স্কুলসহ মোট 3916-তে উন্নীত হয়। 2. হান্টার কমিশন। 1882। 1882 সালে হান্টার কমিশন মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর প্রধান সুপারিশ ছিল প্রাথমিক শিক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে সরকারের উপর ন্যস্ত করা এবং মাধ্যমিক শিক্ষা বেসরকারি উদ্যোগে পরিচালিত হওয়া। মাধ্যমিক শিক্ষার জন্য দুটি পাঠ্যক্রমের প্রস্তাব। 1. বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গ্রুপ এ। 2. বাণিজ্যিক পড়াশোনার জন্য গ্রুপ বি। তবে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। 1902 সালে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 5124 এবং ছাত্র সংখ্যা 6 লাখ। 3. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। 1917। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন মাধ্যমিক শিক্ষার উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করে। মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় স্তরের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা নির্ধারণ। নতুন ধরনের ইন্টারমিডিয়েট কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব। রাজ্যে মাধ্যমিক এবং ইন্টারমিডিয়েট শিক্ষা বোর্ড স্থাপন। 4. সার্জেন্ট রিপোর্ট। 1944। সার্জেন্ট রিপোর্ট ভারতের শিক্ষার একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করে। এর মূল সুপারিশগুলো ছিল 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা। উচ্চ বিদ্যালয়ে 2 ধরনের হবে। 1. একাডেমিক। 2. প্রযুক্তিগত। উপসংহার। 1854 থেকে 1947 পর্যন্ত সময়ে ভারতের মাধ্যমিক শিক্ষা নানা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। ইংরেজ শাসনের সময় শিক্ষার কাঠামোতে পরিবর্তন আনা হয়, যা স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে।